এটা সবার জন্যই। কেস ডায়েরি দেখার অনুমত ব্যক্তি কারা আলোচনা করুন। আই রিপিট, এই পিআরবি বিধি অনুযায়ী অর্থাৎ ৬৮ অনুযায়ী কেবল নির্দিষ্ট কর্মকর্তা দেখতে পারেন। একটা হচ্ছে তদন্ত, প্রথম হচ্ছে তদন্তকারী আইউ, থানার ওসি, তারপর ওসির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। অর্থাৎ এখানে একবারে কে দেখতেছেন, এখানে কে দেখতেছেন, সার্কেল দেখতেছেন, রিডার, আমরা যারা আছে কাজ করি, রিডার কাজ করি এসআই হিসেবে, তারাও দেখতেছে। একজন ওখানে কনস্টেবল কাছে, সেও দেখতেছে। তাহলে কোর্ট অফিসার দেখতেছে, এসপির অফিসে নির্ধারিত কর্মকর্তা ক্লার্ক দেখতেছে, ওই যে ক্লার্ক থাকে হেড ক্লার্ক, সে দেখতেছে কার্যক্রম কাজ করতেছে। সুপারিনটেন্ডেন্ট কর্তৃক অনুমতি কর্মকর্তা মুখস্থ করেন এটা। সুপারিনটেন্ডেন্ট চাইলে পুলিশ ব্যতীত অন্য ব্যক্তি দেখার অনুমতি দিতে পারে যদি এসপি চায়। বুঝতে পারছেন? স্যার এটা কি ম্যাজিস্ট্রেট দেখতে পারবো না স্যার? যেহেতু কোর্ট অফিসার যাচ্ছে, তার স্যার ম্যাজিস্ট্রেট দেখার ম্যাজিস্ট্রেট বাকি দেখতে পারবো থাকলো। না? কেন দেখবেন, পারবেন অবশ্যই। জি স্যার, অন্যান্য বই দেখছি 7টা দেওয়া স্যার, ম্যাজিস্ট্রেটও আছে স্যার। মেন বইয়ে 6টা, মেন বইয়ে 7টা পাইলেন কই? ওরা তো পয়েন্ট বাড়াইছে, সমস্যা নেই। জি আচ্ছা, স্যার। তাহলে কেস ডায়েরি গোপন ও নিরাপত্তা ব্যবস্থা ব্যাখ্যা করুন। এটা লেস ইম্পর্টেন্ট। কেস ডায়েরিটা একটা গোপনীয়, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট কেস ডায়েরি। এই সিডিটা এটা একটা গোপনীয় বিষয়, যে গোপনীয় নিরাপত্তা ব্যবস্থা একটা ব্যাখ্যা করার কথা বলছে। এটা আমরা ৬৮তেই পাবো। এটা কিভাবে থাকবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা কথা রয়েছে, কেস ডায়েরি একটা অত্যন্ত গোপন নথি। এটা এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? এটা একটা এমসিকিউ আসলে পরীক্ষায় আসলে রিটেন প্রশ্ন, যে মামলা চূড়ান্ত নিষ্পত্তি, মামলা চূড়ান্ত নিষ্পত্তি বা আপিল নিষ্পত্তি পর্যন্ত এটা গোপন থাকবে, যে এই গোপন কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে। বলছে যে মামলা চূড়ান্ত নিষ্পত্তি বা আপিল নিষ্পত্তি না পর্যন্ত এটা গোপন থাকবে। প্রতিটি কর্মকর্তা এর নিরাপত্তা সংরক্ষণের দায়ী থাকবে, এবং এটি লক চাবি দিয়ে সংগ্রহ, এবং প্রত্যেক বলছে থানায় লক আকারে আলাদা করে তালা করে সুন্দর করে রাখার কথা। কিন্তু আর এটা যদি পাঠায়, খাম আকারে পাঠাবে। কিন্তু এখন তো ওপেন, সব জায়গায় চলে। শুধুমাত্র অনুমতি ব্যক্তি এটি দেখতে পারে। দেখেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সিডিটা, মামলা সিডিটা খুবই গুরুত্বপূর্ণ। কেস ডায়েরি কিন্তু একটা কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, এটা মনে রাখতে হবে, যেটা প্রিভিলেজ কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। তাহলে এটা আমরা, এটা যেহেতু গোপন নথি, সেটি মামলা চূড়ান্ত নিষ্পত্তি নেওয়া পর্যন্ত এটা গোপন থাকবে। প্রতিটি কর্মের নিরাপদ সংগ্রহণ দায়ী থাকবে। আর হচ্ছে লক, এটা লক চাবিতে সংগ্রহ করতে হবে, এবং শুধুমাত্র অনুমতি ব্যক্তি এটা দেখতে। অনুমতি কারা? ওই যে আমরা ছয়জন দেখলাম। তাহলে আমরা পরের প্রশ্নে যাই, কেস ডায়েরি কিভাবে সংরক্ষণ করবেন। এটা হচ্ছে থানার কার্যক্রম, এটা লেস ইম্পর্টেন্ট। তবে এটা বলছে ৬৮তেই বলছে, যেটা লক লক চাবির মধ্যে রাখতে হবে, সিল করে রাখতে হবে। কেস ডায়েরি পাঠালে কেস ডায়েরির নাম পায় যে খামে লিখতে হবে, নাম সহ নির্দিষ্ট কোথায় পাঠাচ্ছেন। আপনি থানা থেকে যদি সার্কেল অফিসে পাঠান, তাও আপনি খামে করে পাঠাবেন। কিন্তু এখন তো এরকম যে ডাকে পাঠায় দেয়। কোর্ট অফিসে গেলে সিনিয়র কোর্ট অফিসার নামে পাঠাতে হবে, এবং এভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঠিক আছে? আবার এটা খোলার প্রক্রিয়াও আছে। এটা একটা প্রশ্ন, যে খাম খোলার নিয়ম ও প্রক্রিয়াটা কি? এগুলো পরীক্ষা আসবে না, এমসিকিউ আসবে, যে খাম খোলার নিয়ম প্রক্রিয়াটা কি। যখন যাবে, মূলত এটা হচ্ছে সার্কেল অফিসে যখন যাবে, সার্কেল স্যারই খুলবে, খুলে রিডার খুলবে, খুলে স্যারের কাছে রিসিভ করে একটা তারিখ দিয়ে স্যারের কাছে দিবে। বলছে কেস ডায়েরি খাম শুধুমাত্র প্রাপক কর্মকর্তা খুলবেন, যিনি যার নিয়ে পড়া উনিই খুলবেন, এছাড়া খোলার সুযোগ নাই। আপনি সাব ইন্সপেক্টর যদি বলে রিডারে বা সার্কেলে বলে যে আপনি আপনি দেখতে পারেন না, আপনি সিডি দেখতে পারেন না, বলতে পারে। কিন্তু আইন অনুযায়ী আমরা থাকলেও, আমরা যেহেতু সার্কেলের দায়িত্ব, আপনি একজন ১৯০ পিআরবিতে আপনি কাজ করেন, সেই অনুযায়ী আপনি দেখতে পারেন, আপনি বিধানটা বলতে হবে। অনেক যাত্রা যারা আছে যে ধরে ফেলে, অনুপস্থিত থাকলে দায়িত্ব কর্মকর্তা গ্রহণ তারিখ লিখবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার একটা পাওয়ার, যে এসপি অফিসে নির্ধারিত ক্লার্ক যিনি থাকবেন, সুপারিনটেন্ডেন্টের সামনে উপস্থাপন করবে, মানে ওনার সামনে এটা উপস্থাপন খুলবে যে কি আছে। কোর্ট অফিসে বিশেষভাবে অনুমোদিত কর্মকর্তা খাম খুলবে। কারণ হচ্ছে সিডিটা যখন আসে, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেখানে, সেই তথ্যগুলো যদি কেউ পড়ে ফেলে, জেনে ফেলে, সেটাকে ফ্লাশ হয়ে গেলে সমস্যা। এভাবে গোপনীয়তা বজায় রাখবে, যেভাবে খুলবে। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখবো, যে কেস ডায়েরি সংরক্ষণের কর্মকর্তার দায়িত্বটা কি। এই যে কেস ডায়েরি যে সংরক্ষণের কর্মকর্তা, একজন আই যিনি থাকবেন, এই ৬৮তেই বলছে তদন্তকারী কর্মকর্তা যিনি থাকে, একটা বক্স থাকবে, এবং সার্কেল ইন্সপেক্টর, এসপি অফিস, কোর্ট অফিসার এবং লকযোগ্য রেসপেক্টাল ব্যবহার করতে। এগুলো ব্যবহার এখন নাই এখন, এই ব্যবহার কর্মকর্তা। কিন্তু আমরা যেভাবে করি পর্যায়ক্রমে, এভাবেই কার্যক্রম একটা আমাদের ভাবে আমরা নিজেরাই সংরক্ষণ করি। তো ডায়েরি যে হারানো, অনুমোদন প্রবেশ করতে, এগুলো কাজ হচ্ছে যাতে এই এই সংরক্ষণ করার কারণ হচ্ছে, বক্সে রাখার কারণ হচ্ছে যাতে এগুলো যাতে হারায় না যায় এই সিডিটা, অথবা কেউ এটাকে না অন্যভাবে যেটা প্রবেশ রোধ করা যায়। প্রতিটি পাতায় তারিখ স্টাম্প করতে হবে, সংযুক্ত নথি সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। এটা নিরাপদ সংরক্ষণ প্রশ্নের দায়িত্বের অংশ। সার্কেলও কিন্তু নিরাপত্তা এটা সংরক্ষণ করে, এসপিপি সংরক্ষণ করে, কোর্ট অফিসে সংরক্ষণ করে, সিডি আকারে, মামলা আকারে, সে ডকেট আকারে সুন্দর করে সংরক্ষণ রাখে, যারা যারা কাজ করেন, যারা জানেন। আবার একটা প্রশ্ন আসছে, একটু আগে পরে আসলে আমরা, একটু দেখেন যে কেস ডায়েরিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত, এটা পরীক্ষা আসছিল। এটা ২৬৩-র কথা, যে সিডিতে কি কি অন্তর্ভুক্ত থাকবে। ২৬৪ দেওয়া আছে, এখানেও দেখছেন যেহেতু সিডিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। ১৭২ অনুযায়ী, টিআরবি ২৬৩ অনুযায়ী অবশ্যই
একটি কেস ডায়েরিতে রাখতে অবশ্যই প্রত্যেকটা মামলা কেস ডায়েরি রাখতে বাধ্য, তবে কি কি অন্তর্ভুক্ত থাকবে? তথ্য পাওয়ার সময়, যেটা তথ্য পাইলেন, তদন্ত শুরু হওয়ার সময়, কি এই যে তদন্ত শুরু হওয়ার শেষের সময়, তদন্তকালে কি কি পরিবেশ পরিস্থিতি হলো, পরিদর্শিত হলো, কি কি পরিদর্শন করলেন, এবং তদন্তে উদ্ঘাটিত ঘটনা, ভেরি ইম্পর্টেন্ট, চারটে বিষয় পড়বেন। তদন্তে পাওয়ার সময়, তদন্ত শুরু হওয়ার শেষ সময়, তদন্তকালে পরিদর্শিত স্থান এবং তদন্ত উদ্ঘাটিত ঘটনাগুলি, এবং এছাড়াও তল্লাশির স্থান ও সাক্ষী, গ্রেপ্তারের সময়, স্থান, কর্মকর্তা, জব্দকৃত সম্পত্তির বিবরণ, তদন্তে প্রাপ্ত তথ্য এবং ভবিষ্যতে তদন্ত প্রয়োজনীয় কোনো পদক্ষেপ, এইসব। তবে সাক্ষীদের পূর্ণ বক্তব্যে লেখা যাবে না, শুধু সাক্ষীদের নাম উল্লেখ করতে হবে। সিডিতে যেটা বলছে, সিডিতে সাক্ষীদের পূর্ণ বক্তব্যে লেখা যাবে না, তবে সাক্ষীদের নাম উল্লেখ থাকবে সিডিতে। এই হচ্ছে সিডিতে উল্লেখযোগ্য থাকবে। আর যেহেতু কেস ডায়েরি আইনগত পর্যায়ে আদালত ব্যবহার আমরা দেখছি, এটা ৬৮ ধারা অনুযায়ী যেটা গোপন নথি, এটা আদালতে এটা তলব করতে পারে, এটা আমরা আগে আসছি, এটা আবার একটু নিয়ে আসছি এই বিধি থেকে, এটা এখানে আসছে। আর এটা হচ্ছে যেটা ব্যতিক্রমটা কি, যে এটার যে আদালতে ব্যবহার এখানে একটু অ্যাড করা হয়েছে, দেখবেন যে তদন্ত কর্মকর্তা একটা স্মৃতি রিফ্রেশ ব্যবহার করতে পারে, আদালতকে তাকে জেরা করতে পারবে, তবে এভিডেন্স ১৪৫, ১৬১ এটা প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে ব্যতিক্রমের ক্ষেত্রে এটাই, যে এটাই আদালতে ব্যবহার ক্ষেত্রে প্রযোজ্য, আমরা যেটা জানি। আর আদালত এটা যে কেস ডায়েরি সংরক্ষণ লেখার তদন্তকারী কর্মকর্তাকে করণিক আমরা কিন্তু পড়ে আসছি, যে কি কি কিভাবে কোনগুলো লিখবেন, এটা আমরা পরে আসছি। কেস ডায়েরি কখন কিভাবে লিখতে হয় এটা আমরা পরে আসছি, এটা আমাদের দরকার নাই। এটা একটা ইম্পর্টেন্ট, কেস ডায়েরি কি একাধিক দিন একাধিক মামলার জন্য ব্যবহার করা যায়? মনোযোগ দেন। কেস ডায়েরি কি একাধিক দিন বা একাধিক মামলার জন্য ব্যবহার করা যায়? ভেরি ইম্পর্টেন্ট, একটা দিয়ে দিতে পারে যে কেস ডায়েরি না, ২৬৪ বলছে না, ২ বা ততোধিক দিনের কেস এক শিটে লেখা যাবে না, একসাথে পাঠানো যাবে না, একইভাবে 2 বা ততোধিক মামলা এক ডায়েরিতে লেখা যাবে না, প্রতিটি মামলার জন্য পৃথক ডায়েরি দাখিল করতে হবে, সেটা ২৬৪। এখন আরো বলতে পারেন, স্যার আমি কার্যবিধি ১৭২, পিআরবি ৬৮, পিআরবি ২৬৪ একসাথে লেখা যাবে কিনা? শুধু ৬৮টা একটু ব্যতিক্রম, ৬৮ সব জায়গায় লিখবেন না, ৬৮ প্রশ্ন করলে ৬৮ কেস ডায়েরি একটা, কেস ডায়েরি কে, কেস ডায়েরির হেফাজত, কেস ডায়েরি কে কে দেখবেন, কেস ডায়েরি সংরক্ষণ, এই কথা বলছে। বাট কেস ডায়েরি সম্পর্কে ১৭২ এবং কার্যবিধি পিআরবি ২৬৩, ৬৪ অনুযায়ী লিখবেন, জাস্ট এইটুকু লেখা যাবে, সমস্যা নেই। কেস ডায়েরি কার্বন কপি কাকে পাঠাতে হয় এটা আমরা দেখলে আমরা জানি, কারণ দিন শেষে সার্কেল ইন্সপেক্টর, সার্কেল অফিসে পাঠাইতে হয়, এবং এটার সাথে কোনো জবানবন্দি থাকে বা কোনো জব্দ তালিকা যেটাই থাকুক না কেন, ১৬৫ উদ্ধারকৃত কোনো সম্পত্তি তালিকা থাকলে, অর্থাৎ কেস ডায়েরির সাথে অবশ্যই বলা রয়েছে ২৬৪-তে অবশ্যই কানেক্টেড ডকুমেন্ট সাথে দিবেন। এটা অনেকে দেয় না, অনেকে জানেও না, অনেকে শুধু সিডিটা পাঠিয়ে দেয় না। আপনার ডকেট যেহেতু সার্কেল অফিসে, কোর্ট অফিসে একটা ডকেট হচ্ছে, সার্কেল অফিসে একটা ডকেট আকারও হচ্ছে, সেটাও আপনি কি করবেন, সার্কেল অফিসে আপনি এই কানেক্টেড পেপারস সাথে ফটোকপি আপনি করে দিবেন। আচ্ছা, এবং কেস ডায়েরির ক্ষেত্রে যেটা আমরা বললাম, ওই এসআর মামলার ক্ষেত্রে কি কপি কোথায় পাঠাইতে হয়, এই যে এটা হচ্ছে সরাসরি পুলিশ সুপার পাঠাইতে হয়, এসপি সার্কেল অফিসের মাধ্যমে হয়ে, মূলত এসআর মামলা সুপারভাইজিং করে এসপি স্যার, কিন্তু কার্যক্রম চালায় সার্কেল অফিসার ইনচার্জ। তাহলে এই কপিগুলা কি করে, তখন সার্কেল অফিসে গেলে তখন সার্কেল স্যার এটা আবার অগ্রগতি প্রতিবেদন লেখে, ১৫ দিন পর পর অগ্রগতির মধ্যে লিখেছে এই মামলা ১৫ দিনে অগ্রগতি রিপোর্ট প্রদান করো, তখন এসপি অফিসে পাঠায়। তবে যেখানে যেখানে প্রেরণ করা, এসপি অফিস পরবর্তী ফরওয়ার্ড করে। তদন্ত শেষে মূল কেসদারি পৃষ্ঠাগুলো কি করতে হয়? ওই যে মূল কেসদারিগুলো ২৬৪ অনুযায়ী পৃষ্ঠাগুলো বই থেকে খুলে একত্রে ফাইল করতে, প্রতিটি ফাইল নাম্বার, মাসিক নাম্বার, ফাইনাল ফর্ম আর আসামি কর্মরত নাম তদন্ত উল্লেখ করতে হয়, একটু আর কিছু লেস ইম্পর্টেন্ট, তবে এটা ইম্পর্টেন্ট। চার্জশিট পাঠানোর সময় কেসদারি সম্পর্কে কি নিয়ম আছে? এই ২৬৪-তে বলছে, যখন চার্জশিট কোনো কর্মকর্তার নিকট, আদালতের নিকট যখন পাঠাবেন, তার সকল মূল কেস ডায়েরি পাঠাতে হবে, মামলা চূড়ান্ত নিষ্পত্তি কর্মকর্তা সেগুলো ফেরত দেবেন। এই যে নিয়ম অনুযায়ী চার্জশিট আদালত পাঠানোর সময় কেস ডায়েরি সময় কি নিয়ম আছে, যে পাঠানো আদালতে পাঠাচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে যখন আদালত কর্মকর্তার নিকট যখন পাঠাবেন, তখন সকল মূল কেস ডায়েরি গুলা পাঠাতে হবে। তবে মামলা নিষ্পত্তি যখন হলে, মানে মামলাটা ফাইনাল রিপোর্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে, তখন আবার ফেরত দেবে কোথায়? তখন ওই যে এফএম যখন হবে, তখন ডকেট গুলা পুরো ফেরত পাবে, পাঠাবে কোথায়? থানায় পাঠাবে, পাঠাবে কোথায়? সার্কুলার পাঠাবে, তখন এগুলো পরবর্তী বিধি ব্যবস্থা এসপি বিষয়ে এগুলা এফএম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, পড়াটা ইম্পর্টেন্ট না? কেস ডায়েরি হেফাজত এগুলো আমরা দেখলাম ৬৮ ধারা রয়েছে। তাহলে মোটামুটি আমরা কেস ডায়েরি সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া নিলাম কেস ডায়েরি সম্পর্কে। এখন দেখেন নেক্সট কোশ্চেন, কেস ডায়েরি সম্পর্কে মোটামুটি আমরা যখন ওই যে আলোচনা যাবো, তখন এমনি আলোচনা আমরা যখন পিআরবি অনুসারে পড়বো, তখন আর একটু ভালো করবেন, তো প্রশ্নগুলো এখন পড়তে থাকেন আর কি। পরের কোশ্চেন,